আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পরবর্তীতে তোমাদের কি কি করতে হবে, তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে কবে থেকে এবং তোমাদের পরবর্তীতে আর কি কি করতে হবে এ টু জেড আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তোমাদের সকলকে অভিনন্দন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ইতিমধ্যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশ করেছে। তো সেই নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো এবং পরীক্ষার্থীদের ফলাফল এই সাইট থেকে জানা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি ও ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এবং এর সাথে আরও জানানো যাচ্ছে যে আগামী 15/9/2025 তারিখ থেকে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে। তো তোমরা যারা চান্স পেয়েছো তো তোমাদের পরবর্তীতে তোমরা সাবজেক্ট চয়েস দেবে। তো তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে 15ই সেপ্টেম্বর থেকে, এবং তোমরা 15ই সেপ্টেম্বরের পরে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা যদি তোমাদের সাবজেক্ট চয়েস সম্পূর্ণ করতে না পারো তাহলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রার্থিতা বাতিল হবে, অর্থাৎ তোমাদের ভর্তিযোগ্যতা বাতিল হয়ে যাবে। এবং তোমাদের যখন তোমরা সাবজেক্ট চয়েস দেবে সাবজেক্টের সাথে তোমাদেরকে কলেজে চয়েস দিতে হবে, কোন কলেজের কোন সাবজেক্ট ওইখানে এ টু জেড তোমরা দেখতে পাবে। দেখা গেছে ইডেন কলেজের যে কটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো শো করবে, তারপর অন্যান্য ঢাকা কলেজ বা বদরুন্নেসা কলেজ সবগুলো তোমরা ওখানে দেখতে পাবে। দেন তোমরা তোমাদের সাবজেক্ট চয়েস দিয়ে দেবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।